পৌত্র অনিরুদ্ধ, শাম্ব কোথায়? না ও পুজোতে এলো, না দানের সময়। আমি জানি না। তাহলে বলুন, সকল দ্বারকাবাসীগণ কি নিজেদের ইচ্ছা অনুযায়ী দান লাভ করেছেন? হ্যাঁ হ্যাঁ, জয় জয়। তাহলে দান সভা সম্পন্ন করা যাক দাদা। এই সভা ভঙ্গ হতে পারে না আর্য, কারণ এখনো দ্বারকাতে একটি পাত্র রিক্ত আছে। আমি শ্রীকৃষ্ণর থেকে কিছু চাইতে এসেছি। জাম্ববতী, এই দান সভা দ্বারকাবাসীদের জন্য হচ্ছে, রাজপরিবারের জন্য নয়। রাজ পরিবার তো এই দ্বারকাতেই বাস করেন, তাই না? তাহলে রাজ পরিবারও দ্বারকারই বাসিন্দা হলেন। অনেক দিন পরে আমার ছেলে ফিরে এসেছে, আর তাই ওর জন্য কিছু চাইতে এসেছি আমি। কৃষ্ণ, জাম্ববতী যা চাইছে ওকে দিয়ে দাও। ও শাম্বর জন্য অনুচিত কিছু চাইবে না, তাই না? সেটাই হবে যা নিয়তি চাইবে রাধা। আমি আমার গুরুর অভিশাপ বদলাতে পারবো না। তাছাড়া জাম্ববতী আর যা চাইবে আমি দিতে পারবো। বলো জাম্ববতী। খুব বেশি কিছু চাই না আমি আর্য, শুধু একটা অধিকার চাইছি। শিক্ষা পূর্ণ হবার পরে সন্তানের বিবাহ হয়ে থাকে। আমি শুধু এইটুকু চাই যে সময় মতো আমি আমার পুত্রের বধূ নির্বাচন করতে চাই। অবশ্যই জাম্ববতী। শুধু শাম্ব কেন, এখন তো আমাদের সমস্ত সন্তানরাই বিবাহযোগ্য হয়ে উঠেছে। এবার তোমাদের সকলেরই বিবাহ দিতে হবে। এই কাজের জন্য সবাইকে এবং শাম্বকেও স্বয়ম্বরের জন্য এবং বধূ নির্বাচনের জন্য বাইরে যেতে হতে পারে। আমার শুধু এটুকুই ইচ্ছে যে যখন আমি চাইব বা শাম্ব চাইবে, তখন বিবাহের জন্য আমরা বাইরে যেতে পারি। ওর যেন কারোর অনুমতির প্রয়োজন না হয়। হ্যাঁ হ্যাঁ, এতে আর কার কিসের সমস্যা থাকতে পারে? হ্যাঁ হ্যাঁ জাম্ববতী, মেয়ে দেখতে তো যেতেই হবে। আর মায়ের অনুমতির থেকে বড় আর কার অনুমতি হতে পারে? ঠিক আছে, যদি শাম্ব স্বয়ম্বরের জন্য যেতে চায় তাহলে যেতে পারে। তোমার এই একটা হ্যাঁ জাম্ববতীর মুখে হাসি ফুটিয়েছে। আর ভালোই হয়েছে, শাম্বর কোনো সুশীল স্ত্রী এলে সে শাম্বকেও শুধরে দেবে। এবার আমি নিশ্চিন্ত হলাম। আর আমি এটা ভাবছি যে আমার এই হ্যাঁ কে জানে ভবিষ্যতে কত বড় প্রলয়ের সৃষ্টি করতে পারে। মা, আপনি তো অসম্ভব কাজকেও সম্ভব করে দেখিয়েছেন। এবার আমি যখন চাইব এই দ্বারকা থেকে বাইরে বেরোতে পারবো। স্বয়ম্বর তো হতেই থাকবে, কিন্তু এবার আমি শ্রীকৃষ্ণের নিয়ন্ত্রণ থেকে মুক্তি পেয়ে গেছি। জিনিস নিয়ে নিন, যা নেওয়ার নিয়ে নিন। এনারা কে হন? আমাদের দ্বারকার কেউ বলে তো মনে হয় না। দাঁড়াও, তোমরা কারা? আর এত তাড়াতাড়ি মহলের ভেতরে কেন যাচ্ছ? তুমি কে হও এটা জিজ্ঞেস করার?
আমরা দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে চাই। আমি দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব। এবার বলো, কি কাজ আছে আমার বাবার সাথে? নয়তো শক্তির প্রয়োগ করতে হবে। আমাদের গোপনভাবে সংবাদ পৌঁছানোর দায়িত্ব দেওয়া হয়েছিল, তাই জিজ্ঞেস করছিলাম আপনাকে। কিরকম গুপ্ত সংবাদ? শ্রীকৃষ্ণ, আমি অসুররাজ বানাসুরের কন্যা রাজকুমারী উষা। আমি জানি আমার বাবা আর আপনার সম্পর্ক ভালো নয়, কিন্তু এছাড়া আমার কাছে আর কোনো পথও নেই। আমার সখী হস্তিনাপুরের রাজকুমারী লক্ষণার বিবাহ ওর ইচ্ছার বিরুদ্ধে স্বয়ম্বরে হচ্ছে। আমার পিতা এখন মহাদেবের তপস্যায়। আপনি মহারানী রুক্মিণীকে এরকম এক অবস্থায় বাঁচিয়েছিলেন। আমি চাই যে আপনাদের বংশের কোনো যুবরাজ লক্ষণাকে বাঁচাতে যান। বিনম্র অনুরোধ জানাচ্ছি। ঠিক আছে, সংবাদ পেয়ে গেছি, এবার তোমরা যেতে পারো। কিন্তু মনে রাখবেন, কাউকে কিচ্ছু বলবেন না। যাও। কি হলো কৃষ্ণ, আজ হঠাৎ এখানে বিশ্রাম করছো? এ হলো প্রলয়ের পূর্বে শান্তি, রাধা। আজ এই আনন্দ আমায় নিতে দাও। প্রলয়? কিরকম প্রলয়? মহাপ্রলয়, রাধা। বানাসুর কৃষ্ণের শত্রু, আর শত্রুর শত্রু মিত্র হয়ে যায়। মানুষ জীবনে তিনটে কাজ অবশ্যই করে থাকে। কিছু দান করে, কিছু গ্রহণ করে, আর কিছু ত্যাগ করে দেয়। এটাও ভাবতে থাকে যে এটা করলে কিভাবে করবে। দেবার জন্য পর্যাপ্ত ধন নেই, নেবার জন্য সংসারে অত স্নেহ নেই, আর ত্যাগ করার জন্য জীবনে এত সুখই নেই, তাহলে কিভাবে করবে? আসলে আমরা বস্তুগত চাহিদা অর্জনে এত ব্যস্ত হয়ে পড়ি যে আমরা বুঝতেই পারি না যে কি নেবার আছে, কি দেবার আছে, আর কি ত্যাগ করার আছে। তাহলে আজ আমি আপনাকে বলেই দিই, মনে রাখবেন এই তিনটে গুরুত্বপূর্ণ গুণ, তিনটে গুরুত্বপূর্ণ কথা। দেবার জন্য আছে দান, নেবার মতো আছে জ্ঞান, আর ত্যাগ করার মতো আছে অহংকার। যখন আপনি দান করতে শিখে যাবেন, জ্ঞান অর্জন করার শক্তি আপনা থেকেই আপনার মধ্যে চলে আসবে। আর যখন এই জ্ঞান আপনার মধ্যে প্রবেশ করবে, অহংকার আপনা থেকেই আপনার থেকে দূরে চলে যাবে। যে ব্যক্তি এই তিনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারে, তার বর্তমান, ভূত, ভবিষ্যৎ, লোক, পরলোক সব কিছু শুধরে যায়। যেই দিন আপনি দান করতে শিখে যাবেন, জ্ঞান আহরণ করতে শিখে যাবেন, অভিমান ত্যাগ করতে শিখে যাবেন, আপনার সর্বশক্তিশালী, সর্বশক্তিমান পরমেশ্বরেরও প্রয়োজন পড়বে না। কারণ তখন ঈশ্বর আপনার মধ্যেই বাস করবেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।